গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি সাগর মিয়া। এর আগে তিনি চিকিৎসাধীন ছিলেন বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে। সাগর জানান, গত 11 ফেব্রুয়ারি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন মুর্শিদ হক্কানি নামে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। অভিযোগ করেন, এতে ক্ষিপ্ত হয়ে গত 2 মাস তার উপর নির্যাতন চালান পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা। সাক্ষী দেওয়ার কারণে আমাকে ধরিয়ে ওরা এভাবে মারধর করছে, গামছা দিয়ে হাত বান্ধিয়েছিল, পা বান্ধিয়েছিল, বান্ধিয়ে আমার নাকে কম করে হলে 15 মিনিট পানি ঢালছে। প্রশাসনের লোক ওদের বলি আসার পরও আমাকে টর্চারিং করছে। স্বজনদের অভিযোগ, একাধিকবার সাগরের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সুযোগ দেয়া হলে নির্যাতনের বিষয়টি জানান সাগর। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ভালো তো হবার না, ছেলে আমার পাগলা করে দিচ্ছি, হাত পা বাঁধিয়ে মারে, পায়ের তলার ডাঙ্গায় তাহলে পানি দেয় নাকের ভিতরে। সাক্ষী দিছি যে আমরা মারছি, তার পরিবর্তে এমরা আমার ভাইস্তে হাত পাও বাঁধিয়ে পানি টানি ঢালিয়ে ঠিকভাবে মারধর করিয়ে থাক, একদম কঠিন অবস্থায় আর বিচার চাই আমরা। কারো মায়ের চলছে না, আর কোনোদিন এইভাবে কেউ আর মারধর ওমরা যেন আর মারধর করে না, আর আমি বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে জিউকে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি কর্মকর্তাদের। তবে অভিযোগ অস্বীকার করেন এক কর্মী। আমাদের এখানে লাঠি নেই, আমরা মারবো দিয়ে। কারণ আমরা এই কাজটা কখনোই করবো না, অন্তত আমি করব না। এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ করেন সাগরের বাবা। সেখানে জিউকের নির্বাহী প্রধান এম আব্দুল সালাম সহ 3 জনের নাম উল্লেখ করা হয়। ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি একটা লিখিত অভিযোগ পেয়েছিলাম, সে ঘটনায় মামলা হয়েছে এবং সেই ঘটনায় 5 জন আসামি বর্তমানে জেল হাজতে আটক আছে। এটাও আমরা যথাযথ তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও জিউকে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে রোগী নির্যাতনের একাধিক অভিযোগ ওঠে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।